ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস 12। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজ আমাদের অধ্যায়ের যে দ্বিতীয় অধ্যায় আলোচনা করছিলাম, যে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে ঔপনিবেশিকতাবাদ এবং সাম্রাজ্যবাদের প্রসার নিয়ে। সে অধ্যায়ে আমরা যে নতুন বিশ্ব আবিষ্কার হলো, সেই নতুন বিশ্বে আবিষ্কারের পর ইউরোপীয় শক্তিগুলা, অর্থাৎ ইউরোপীয় যে সাম্রাজ্য শক্তিশালী রাষ্ট্রগুলা, সেই শক্তিশালী রাষ্ট্রগুলা কিভাবে একে একে নতুন বিশ্বে বা আমেরিকা মহাদেশের উপনিবেশ স্থাপন করছিল। তো আগের ক্লাসে আমরা ফরাসি শক্তি, তার সঙ্গে সঙ্গে ইংরেজ, স্পেন, এই সমস্ত রাষ্ট্রগুলা কিভাবে নতুন বিশ্বে উপনিবেশ বিস্তার করেছিল, কোথায় কোথায় সাম্রাজ্য বিস্তার তারা করেছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তা আজকে আমরা নতুন বিশ্বের ডাচদের উপনিবেশ নিয়ে আলোচনা করব। তো ডাচ বলতে মূলত নেদারল্যান্ড বা হল্যান্ড, এই দেশটির অধিবাসীদের বলা হয়। তো সপ্তদশ শতকে নেদারল্যান্ড এবং হল্যান্ড, সপ্তদশ শতকের আগে নেদারল্যান্ড এবং হল্যান্ড, নেদারল্যান্ড বা হল্যান্ড যে এখন একটি দেশ। তো সেই দেশটি নিজেই কিন্তু উপনিবেশ ছিল স্পেনের উপনিবেশ ছিল এই হল্যান্ড দেশটি, স্পেনের উপনিবেশ ছিল। হল্যান্ড বা এই ডাচরা মূলত। তো এই সপ্তদশ শতকের শেষে স্পেনের অধীনতা ছিন্ন করার পর হল্যান্ড বা নেদারল্যান্ড, ওলন্দাজ বা ডাচ অতি দ্রুত সামুদ্রিক অভিযানে সফল হতে শুরু করে। সপ্তদশ শতকে নতুন বিশ্বে স্পেনীয়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তারা শুরু করে, প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে ওলন্দাজরা, এবং ক্রমে নতুন বিশ্বের বিভিন্ন অঞ্চলে তারা উপনিবেশ স্থাপন করতে শুরু করে। তো এক নম্বর হচ্ছে নিউ আমস্টারডাম উপনিবেশ বিস্তার প্রথম শুরু করে হল্যান্ড। সেটা হচ্ছে নিউ আমস্টারডাম জায়গাটার নাম। নিউ আমস্টারডাম, ডাচরা ওয়েস্ট ইন্ডিজে, বর্তমানে যে ক্রিকেট খেলে যে দেশটি, সেই ওয়েস্ট ইন্ডিজে স্পেনীয়দের বাণিজ্যের উপর হামলা চালিয়ে আমেরিকায় অনুপ্রবেশ শুরু করে। তারা 1609 খ্রিস্টাব্দে ইংরেজ অভিযাত্রী হাডসনকে আমেরিকা মহাদেশে ডাচ উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে নিয়োগ করে। 1609 খ্রিস্টাব্দে 1609 খ্রিস্টাব্দে নাম হচ্ছে ইংরেজ অভিযাত্রী হাডসন। সেই হাডসনকে আমেরিকা মহাদেশে ডাচ উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে নিয়োগ করে। 1612 খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে। 1612 খ্রিস্টাব্দে গড়ে ওঠে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আগে দেখেছো তোমরা যে একটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, আর 1612 খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে। এদের উদ্দেশ্য ঠিক ওই রকমই ছিল যে হাডসন আমেরিকা মহাদেশের হাডসন নদী বরাবর অভিযান পাঠানোর পরিকল্পনা করেন। সেই অনুসারে নিউ আমস্টারডামকে কেন্দ্র করে সেখানে ডাচদের উপনিবেশ প্রতিষ্ঠিত হয়েছিল। এর নাম হয় নিউ নেদারল্যান্ড আলবানিতে। আমস্টারডামকে কেন্দ্র করে সেখানে ডাচদের উপনিবেশ গড়ে ওঠে এবং এর নাম দেওয়া হয় নিউ নেদারল্যান্ড আলবানিতে। আলবানিতে
এই জায়গাটার নাম রাখা হয় নিউ নেদারল্যান্ড আলবানিতে। 2 নম্বর উপনিবেশ প্রসার। এবার উপনিবেশ কিভাবে তারা আরো বাড়াতে শুরু করলো। এরপর ডেলওয়ার এবং কানেকটিকাট নদী বরাবর ডাচদের কয়েকটি কেন্দ্র গড়ে ওঠে। ডেলওয়ার, একটা জায়গার নাম হচ্ছে ডেলওয়ার ও কানেকটিকাট এই দুটি জায়গা বরাবর, এই নদী দুটি বরাবর ডাচদের কয়েকটি কেন্দ্র গড়ে ওঠে। ডাচরা আমেরিকা মহাদেশের ব্রাজিল, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ প্রভৃতি অঞ্চলে আক্রমণ চালায়। যে ব্রাজিলটা মূলত স্পেনের অধিকারে ছিল, পর্তুগাল এবং স্পেনের অধিকারে ছিল, সেখানেও কিন্তু এই ডাচরা কিন্তু আক্রমণ শুরু করে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ প্রভৃতি অঞ্চলে তারা আক্রমণ চালায়। তারা ব্রাজিলে সফল না হলেও ক্যারিবিয়ান অঞ্চল সফল হয় তারা। ডাচ ও ইংরেজরা ক্যারিবিয়ান অঞ্চলে স্পেনীয় শাসনের অবসান ঘটিয়ে নিজেদের উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। এই অঞ্চলের তামাক, চিনি, নীল, মদ, কৃতদাস প্রভৃতি ব্যবসায় ডাচদের একচেটিয়া অধিকার স্থাপিত হয়। উপনিবেশিক শাসনের অবসান। এবার কোথায় কোথায় উপনিবেশ স্থাপন হয়েছিল, যে এটা হচ্ছে নিউ আমস্টারডাম, এবং তার পরে ব্রাজিলে তারা আক্রমণ করে এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আক্রমণ করে। কিন্তু ব্রাজিলে সেভাবে সাফল্য না পেলেও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নেদারল্যান্ড বা হল্যান্ড সাফল্য লাভ করে এবং সেখানে তারা তামাক, চিনি, নীল এবং মদ, এই অঞ্চলে তারা তামাক, চিনি, নীল, তারপরে মদ, এই সমস্ত বাণিজ্যে এবং কৃতদাস, এই সমস্ত বাণিজ্যে তারা একচেটিয়া সাফল্য লাভ করে। সে জায়গাটা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তারা একচেটিয়া সাফল্য লাভ করে। এই উপনিবেশ স্থাপনের পর কিভাবে এবার তাদের অবসান হয়। ডাচ ওয়েস্ট ইন্ডিজ কোম্পানির গভর্নর অত্যাধিক ক্ষমতা এবং রেড ইন্ডিয়ানদের সঙ্গে ডাচদের সংঘর্ষ, রেড ইন্ডিয়ান বলতে যারা কালো মানুষ বিশেষত, তাদের সঙ্গে ডাচদের সংঘর্ষের ফলে তাদের উপনিবেশের প্রসারের কাজ যথেষ্ট পরিমাণে ব্যাহত হয়েছিল। শেষ পর্যন্ত ইংরেজরা 1664 খ্রিস্টাব্দে অবসান, 1664 খ্রিস্টাব্দে ডাচদের কাছ থেকে নিউ আমস্টারডাম ইংরেজরা এর নতুন নামকরণ করেন নিউ ইয়র্ক। এই নিউ আমস্টারডাম যে জায়গাটার নিউ আমস্টারডাম পরবর্তী নাম, এটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক আমেরিকার একটা বিখ্যাত শহর। এই নিউ ইয়র্ক ছিনিয়ে নেয় কারা? উত্তর আমেরিকার ডাচ উপনিবেশ সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন চিরজীবনের জন্য ধূলিসাৎ হয়। নিউ ইয়র্ক কেড়ে নেন ইংরেজরা কেড়ে নেন। এইভাবে উত্তর আমেরিকা তথা নতুন বিশ্বে ডাচদের উপনিবেশ স্থাপনের স্বপ্ন একেবারে ধূলিসাৎ হয়, বা পরবর্তীতে আর ডাচরা সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি নতুন বিশ্বে। আজকে আমরা নতুন বিশ্বে ডাচদের উপনিবেশ স্থাপন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, এবং এর সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই এই ভিডিওটি এবং বারবার রিপিট করে দেখবে এবং তার সঙ্গে সঙ্গে পাঠ্যপুস্তকও পড়বে।
এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।